কি পরির গাড়িতে স্টার্ট লাগছে না গাইস। এখানে হচ্ছে একটা ভুতুরে লাইট। আমার না লজ্জা করছে। এরা ভিডিওটাই ফোকাস করেছে যে মানুষ না ভূত। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ভ্লগ নিয়ে। তো আজকে স্নান টান করে সকালবেলা চলে এলাম ছাদে। আর আজকে ওয়েদারটা দারুণ সুন্দর, আকাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এরকম ওয়েদার আমার খুব ভালো লাগে। আকাশটা দেখো কত সুন্দর লাগছে। তো ছাদে কিছুক্ষণ একটু টাইম কাটাচ্ছি। আজকে আর আমি সকাল থেকে ভ্লগটা শুরু করিনি, কারণ সকাল সকাল আমি আগের দিনের ভ্লগটা এডিট করে নিয়েছি, ওটা আজকে পোস্ট করতে দিয়ে দেবো। ভ্লগটা এডিট করার জন্য আমি যদি বিকেলবেলা বা সন্ধ্যাবেলা ফেলে রাখি তাহলে হবে না, কারণ আজকে আমি বিকেলবেলা সন্ধ্যাবেলা একটু বেরোবো, সেটা তোমরা পরে জানতেই পারবে কোথায় যাচ্ছি। তাই জন্য আজকে সকালেই এডিটিংয়ের সব কাজ করে নিয়েছি। আর দেখো কি সুন্দর ছাদে হাওয়া দিচ্ছে, আর আকাশটা তো দারুণ লাগছে, কি ভালো লাগছে। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দুপুর হয়েই গেছে, এবার চলো লাঞ্চ করতে যাই, মা ডাকছে। দিদি আজকে একটু বেরিয়েছিল আর অনেক গাছ কিনে এনেছে। কতগুলো গাছ কিনে এনেছিস দিদি? মাত্র 4টে। দিদি বেরিয়েছিল আর দিদি অনেকগুলো ফুল গাছ নিয়ে এসছে, 4-5টা। আর দিদির এই এত ফুল গাছ কেনা দেখে আমার মা তো প্রচুর রেগে গেছে। এখন আমার হাসছে না। নীলমণি লতা। দেখি দেখি দাঁড়া দাঁড়া। এই দেখো একটা গাছ, এটা ফুল সমেত দিয়েছে। এটা গাছটায় ফুল চলে এসেছে। এটা নীলমণি লতা। হ্যাঁ হ্যাঁ। কোনটা গন্ধরাজ? দেখ কি সুন্দর, এটাই এত ফুল হয় দেখেছি আমি। এই একটা গাছ, আর এটা আনলি আজকে? এটা টবে করব, মাটিতে না। এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ। এটার দাম নিয়েছে মাত্র 40 টাকা। দাম বলেছিল 1, কিন্তু দাম তো আমি করে নিই। আমার দিদি বার্গেনিং এ একদম এক্সপার্ট, দাম কমানোতে। এটারও প্রচুর দাম বলেছিল, কিন্তু শেষ। এইটা কি? এইটা খুব সুন্দর লাগছে। এটা হোয়া। ও সেই যেটা দেখালি সাদা ফুলগুলো। এটা এটা ইনডোর, এটা ঘরের মধ্যে এরকম টপ সমেত বিক্রি হচ্ছে। হ্যাঁ, এটা উপরে রাখা হবে। হ্যাঁ, এটা হ্যাঙ্গিং ঝুলবে। খুব ভালো লাগছে। ঝুলিয়ে দেবে, নিচের দিকে ঝুলে থাকবে আর ফুল হয়ে থাকবে। আর এইটা দেখা, এটাও ভালো লাগছে। এটা আমাকে ফ্রি দিয়েছে নার্সারি থেকে। এতে 2টো গাছ আছে, প্রচুর নার্সারি থেকে গাছ আনে। আর এই যে এই দেখ 2টো গাছ আছে। এটা একটা ভ্যারাইটি। এটার পাতাটা কি সুন্দর। এটা ইনডোর, এটাও ইনডোর। এটা আলাদা করে বসাতে হবে, আর এটাও হ্যাঙ্গিং এই দেবো, এর নিচের দিকে ঝুলে থাকবে। ভালো লাগছে। এটা ফ্রি ছিল আগে। ফুল গাছ শুধু না, এটা ইউনিভার্সিটি থেকে এনেছিলাম। এইটার মধ্যে সবই ইনডোর, শুধু ফুল গাছ এইটা। 2টো ফুল গাছ, আর এইটা 4টে ইনডোর আর 2টো ফুল গাছ। এই কাগজ ফুলটায় কত ফুল ফুটে গেছে, দেখো কি সুন্দর লাগছে। সাদাটা বেশি ভালো লাগছে। এটার নামটা কি বল? কাগজ ফুলের নামটা বুগেনভিলিয়া। যাই হোক, একটা কিছু হবে। আমি অত ফুল গাছের নাম জানি না সত্যি। খেয়ে নি, তারপর আবার বেরোতে হবে তো বিকেলে। বিকাল হয়ে গেছে, এখন আমরা রেডি হচ্ছি। আমি, দিদি আর রিয়াদি। স্কিনের টিপস দিচ্ছে রিয়াদি দিদিকে। আমাদের জীবনে এই বছর প্রচুর দোল লেগে গেছে, তাই না? আবার আমরা যাচ্ছি আজকেও দোলের মেলাতে দোল দেখতে। তো চলো এবার বেরিয়ে পড়ি তাড়াতাড়ি। আমি রেডি হয়ে গেছি প্রতিবারের মতো, শুধু লিপস্টিক দিয়ে, কানের টানে কিচ্ছু করবো না। তো এরকমই ঠিক আছে। আজকেও যাচ্ছি মেলা দেখতে, দোলের মেলা। আমাদের এখানে অনেক দোলের মেলা হয়। তো আজকেও আর একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা একটু পরে দেখতেই পাবে। চলো এবার তাড়াতাড়ি বেরোই। রেডি হয়ে বাইরেটা বেরিয়ে পড়েছি। আর বাপি দেখো কি করছে, বাপিকে দেখাচ্ছি, দাঁড়াও। কি করছো বাপি? এটা কি করছো? এটা বেকারি করছি। তারপর এটা কি করবে? এটাতে জাল লাগাবো। এইগুলো সব করে রেখেছে, কি বানাচ্ছে জানি না। অনেকক্ষণ থেকে তো করছো, আমি দেখতে পেলাম ওপর থেকে। বাঁশ কাটতে হবে, বাঁশটা ফাটাতে হবে। কোন কথা নেই যেটা। আর কতগুলো করবে এরকম? এটা হয়ে গেল 8টা। 8টা? 8টা দরকার। এই তো 4টে হয়েছে, এখানে 6টা 7টা 8টা। আমরা বেরোলাম।
ওয়েদারটা ভালোই লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা, যেন মনে হচ্ছে সেই ডিসেম্বরে আছি বলো। এখানটা আমরা একটু ছবি তুলি এবার কাগজ ফুলের কাছে, কি সুন্দর লাগছে দেখো। দিদি আসার আগে তাড়াতাড়ি ছবি তুলে নি, দিদি এলেই বেরিয়ে যাব। এই যে আমার দিদি, কি হলো দিদি? দিদির জ্বর এসে গেছে বেচারা। আমি আবার এটা নিয়ে নিলাম, আজকে এত ঠান্ডা। কি হলো রে? দিদির গাড়িতে স্টার্ট লাগছে না। পুরো পাপা কি পরি লাগছে, পিঙ্ক পিঙ্ক। পাপা কি পরির গাড়িতে স্টার্ট লাগছে না গাইস। হলো আর একবার নে। এই তো হয়ে গেছে। রিয়াদি রেডি থাকো, আমাদের লাফিয়ে নামতে হবে, এই উঠতে হবে। রেডি থাকো, লাফিয়ে উঠে পড়বো, তাড়াতাড়ি স্টার্ট দে। এসে গেছে এবার গাড়ির মিস্ত্রি। এবার আমাদের ফার্স্টে বকবে মানে দিদিকে, তারপর বলবে গাড়ি স্টার্ট কিভাবে দিতে হয়। এই তো হয়ে গেল। হ্যাঁ, এত বছর গাড়ি চালাচ্ছিস, এই তোর গাড়ির ইয়ে। এই গাড়িটার বয়স কত জানো তোমরা? বয়সটা বলে দে দিদি গাড়িটার। দিদি রে গাড়িটার বয়সটা বলে দে না। হিসেব চলছে এখন, গিট গুনে। দাঁড়াও, গাড়িটার বয়স জিজ্ঞাসা করেছি, বলবে। 16 বছর বয়স হচ্ছে আমাদের এই গাড়িটা। মানে গাড়িটা আমাদের যা সার্ভিস দেয় তোমাদের কি বলবো। 7-এর অ্যানুয়াল পরীক্ষা বেরিয়ে পড়লাম আমরা তিনজনে মিলে, এইভাবেই ব্লগ করি। আমরা এখন মাঝ রাস্তায় এসে দাঁড়ালাম, রিয়াদি নিচ্ছে মিষ্টি। আমরা কোথায় যাচ্ছি যাই তারপর বলছি তোমাদের। এসে গেছি আমরা। আমার না লজ্জা করছে, প্রথমবার না বিয়ের সময় এসেছিলাম, তারপর এখন এলাম, এই জন্য লজ্জা করছি। আমরা এসেছি বৌদিদের বাড়ি। বৌদিকে তোমরা আগের একটা ভ্লগে দেখেছো, সেই পঞ্চমতলে আমরা গিয়েছিলাম মন্দিরে, ওই ভ্লগে বৌদি ছিল। আমাদের এক্ষুনি এত মিষ্টি দিয়ে গেল আমাদের তিনজনকে। এই মিষ্টি খা। আমার দিদিকে দেখো লজ্জায় মুখ। প্রথমবার এলে একটু লজ্জা করে, তাও আবার আমি ভ্লগ করছি। হাতটা নিয়ে যেতে দিচ্ছে না, বাবা বলবে চিম্পু আসছে, চিম্পু বলবে জানো। এবার মনকে ডেকে বলে দাও, মনকে ডাকো, মনকে ডেকে আমার মায়ের কাছে আমি যাই। তুই না আমি করে থাকি। তুই না কোল থেকেও নাম। তুই না দেখি এদিকে তাকাও, তাকাও এদিকে। এই দেখো তোমার ছবি তুলছে, দেখো এই দেখো এদিকে দেখো, এই দেখো। এবার গালটে পর দেখি। এই তো এবার ঠিক হয়ে গেছে। এরা ভিডিওটাই ফোকাস করেছে যে নিজেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, কেউ ফোনে কথা কইলে সে ইয়ে করে দেবে, বেলুনটা কথা বলবে না। দেখাচ্ছে। দাও দেবে না, দেবে না। দেবে না। দাও ওকে একটু মিষ্টি দাও, মিষ্টি খাও। হাতে দে ও নিজে পুরো কেমন পোষানোর মতো দিল। নামটা তো সেই লেভেলে দিয়ে খাচ্ছে না দিদি। খেয়ে নাও খেয়ে নাও। খেয়ে নাও, আমার পছন্দ নয় এটা, অন্য দে। কালারিং দাও, লালটা দাও ওকে, লালটা। তারা এটা দেখি, এটা নাও। এই খাও মিষ্টিটা, এদিকে দেখো। এই মিষ্টিটা, এটা অন্য মিষ্টি। পাতলাই দেবে না, ইগনোর। এটাই আলাদা। আমরা এখন খাচ্ছি মিষ্টি। এবার আমরা যাচ্ছি মেলা দেখতে। এখানে রং মাখায় না কেউ সেদিনের মতো? আমাকে শেষ হয়ে গেছে। কেন দোল উৎসব হচ্ছে তো, রং মাখা শেষ কেন? অল্প পাড়ার মোড়ে হয়। তুই বাবা জল পড়ছে তো। জল ওদিকে কেন? ওই মেলাটা নয় তাহলে? সব রাস্তা ভুলে যাচ্ছি আমরা, কি বলবো। এরপর মনে হচ্ছে আমাদের ড্রাইভার দিদি বাড়ি নিয়ে যেতে পারবে না, আমাদের রাস্তা খুলে গিয়ে। আমরা এলাম এই মন্দিরটায়, আর এখানটাতে এমনি বসিয়ে রাখে পুজো হয়। হ্যাঁ খুব সুন্দর। ঠাকুর এখন ওখানে আছে যেখানে মেলা হচ্ছে। বিছানাটা কি সুন্দর লাগছে।
প্রচুর জল এসে গেছে, আমরা এখনো যেতেই পারিনি। আর এদের হাসিটা দেখো, বৌদি ছাতা আনতে গিয়েছিল, ছাতা খাটা বৌদি। খাটিয়ে আসেনি। তোমরা দুজন একটা ছাতা না, আমি আর বৌদি একটা ছাতা। খাটাও ছাতা। এমন জল এসে গেছে, মেলায় সব দোকান উঠে গেছে মেলায়, কি আর বলবো। আমি আর রিয়াদি এখন একই ছাতায় যাচ্ছি। এই বৃষ্টি কমে গেল, কিন্তু দোকান তো উঠে যাচ্ছে। দোকান উঠে যাচ্ছে, তাও আমরা এখন পাড়া সবাই আমাদেরকে দেখছে, আমি ভ্লগ করতে করতে যাচ্ছি। কি আর বলবো, মেলাতে এত জোরে গান চলছে, হিন্দি সং। ছোটখাটো একটা মনে হচ্ছে ভারতবর্ষ, এত লোক এত জনের দিকে। হাফ দোকান তো উঠে গেছে, যে কটা ছিল আমি যে তোমাদের একটু ভিডিও করে দেখাবো, দেখাতে পারলাম না। তার কারণ হচ্ছে একে তো বৃষ্টি পড়ছে, আর 2 নম্বর হচ্ছে প্রচুর জোর জোর গান হচ্ছে, তাই আর দেখালাম না। এই দেখো, এখানে হচ্ছে একটা ভুতুরে লাইট, আর রিয়াদিকে দেখো, রিয়াদি ভুতুরে লাইটের নিচে রিয়াদি টু 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 টু। এটা যেন দিয়ে দিচ্ছে। এটা ইন্ট্রো হবে রিয়াদি, এটা আমি দেবই, এটা আমি দেবই। ভাবিয়া, এই করিয়া ভাবিবে না, ভাবিয়া করিবে। দাদুর নাতনি তো আমি। আমরা চলে এলাম আমার বাড়িতে। মেলা তো 2-4টে দোকান ছিল, আর এগরোল করছে, ডিমের এত গন্ধ বেরোচ্ছে, পাশেই মন্দির। কি বল দিদি, সত্যি এত বাজে, মানে মন্দিরের রাধা উপর মাধবকে উঠে দেখছি রাখা এগরোল আছে, আর খাচ্ছে। পাশেই ডিম ভাজছে, পুরো প্রচুর গন্ধ লাগছে। আমরা মানে গন্ধে দাঁড়াতে পারিনি, চলে এলাম। ওই জন্য আর ওখানে কিছু খাইও নি, চলে এসেছি। প্রচুর ডিমের গন্ধ লাগছিল। পুরো সবথেকে জায়গাটা বড় ডিমের কথা, গন্ধ মন্দিরের হয়ে ওপর আছে। উঠে দেখছি সবাই এগরোল খাচ্ছে, কি বলবো। এখন আমরা আবার এখানে চলে এলাম, এসে একটু গল্প করছি সবাই। আবার চলে এলো আমাদের খাবার, লুচি খেয়ে একদি বলছে আর ওয়ার্কআউট করে লাভ নেই। আর রিয়াদি কি বলছো? কিছু বলিনি, দিতে হবে না। কত কিচ্ছু না, হ্যাঁ না সব। মিষ্টি আর খাওয়া যাবে, প্রচুর মিষ্টি খাওয়া হয়ে গেছে। এত খাবার আমাদের দিয়ে গেছে, আমাদের পেট পুরো মিষ্টি খেয়েই আগে ভর্তি হয়ে গেছে। আমরা আগে খেয়ে নিই, আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। আর ঘুগনিটা খুব টেস্টি হয়েছে। বৌদিদের বাড়ি থেকে আমরা এখন যাচ্ছি আমাদের বাড়িতে। হোম বৃষ্টি পড়ছে, মাথায় স্কার্ফ টাফ দিয়ে নিয়েছি, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর না অল্প। বলবে বলো, খাওয়া দাওয়া হয়ে এবার দাঁড়াও, ওটা গিয়ে হবে। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, কেমন ঠান্ডা লাগছে। এখানে হচ্ছে বড় বাবার পুজো। হ্যাঁ, চলে এলাম আমরা বাড়িতে। আসতে চল, মাগো পুরো আমার দিদি একদম পুরো বারান্দায় ঢুকিয়ে দেবে। খোলো মা দরজা। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে আমাদের, এই মাত্র আমরা বাড়িতে এলাম। আর খেয়ে দে দিদিকে দেখো, দিদি পুরো উল্টে গেছে, আমি আর দাঁড়াতে পারছি না, এত খাওয়া হয়ে গেছে। আর রিয়াদি তুমি কিছু বলো। আমি অনেকই খেয়েছি, একবারে বাড়ি গিয়ে এখানে শুলে উঠতে পারবো না। খেয়ে দে আমরা পুরো ফুল হয়ে গেছি। মেলা দেখার থেকে আমাদের খাওয়া দাওয়া আজকে বেশি হয়ে গেল বৌদিদের বাড়ি গিয়ে। তো এবার শুয়ে পড়ি, তারপর পরে দেখা হচ্ছে। পুরো পেট এখন ভর্তি, ঘুগনি খেয়েছে, 2 বালতি খেয়ে নিয়েছি ঘুগনি। বালতি ঘুগনি খেয়েছে, বুঝতে পারছো তার মানে আমার ঝুড়ি লুচি খেয়েছে। মানুষ না ভূত। ও বাবা, আমি শুয়ে পড়ি। খেয়ে দে আর উঠতে পারছি না, এত খাওয়া হয়ে গেছে। ভীম তো লাড্ডু খায়। ঘুগনিটা ঝাল ঝাল, আমার ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে। ঘুগনিটা খুব ভালো লেগেছে, ওর জন্য একটু বেশি খেয়ে ফেলেছি। বেশি মানে মিষ্টি বেশি খেয়েছি বলে এরকম ইয়ে হচ্ছে। শুয়ে শুয়ে ব্লগ করছি। আসার পর তো শুয়ে পড়েছিলাম, আবার আমি উঠলাম, উঠে ভাবলাম না ভিডিওটা এন্ড করি, কারণ ভিডিওটা এক্ষুনি পোস্ট করতে দেবো এডিট করে। ব্লগটা আর বেশি বড় করব না, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর এরকম আরো ডেইলি ব্লগ আমার দেখার জন্য
তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে, কালকের ব্লগে। আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।